ওয়েলকাম টু পায়েলস কিচেন। আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে একটা অন্যরকম পনিরের তরকারির রেসিপি নিয়ে এসেছি, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো যায়। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 ইঞ্চ থেকে একটু কম আদা কুচি, অর্ধেকটা টমেটো টুকরো করে রেখেছি, 15 কোয়া মতো রসুন কম পছন্দ করলে কম ইউজ করবেন, কিছু কাঁচা লঙ্কা ভেঙে রেখেছি, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। আমরা একটু ঝালঝালি খাই, চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, আমরা ইউজ করি না। একটু নুন দিয়ে সব একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। নুন দিয়ে পেস্ট করলে ভালো পেস্ট হয়, তবে আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। মিহি পেস্ট করে নিয়েছি। কড়াতে আন্দাজ মতো সর্ষের তেল ঢেলে ভালো করে গরম করে নিয়েছি। হিট লো আছে। একটুখানি 1 পিঞ্চ নুন অ্যাড করে দিলাম। এখানে 110 গ্রাম পনিরের টুকরো আছে, অ্যাড করে দিচ্ছি। জল ভালো করে ঝরিয়ে নিয়েছি। সুতির কাপড় দিয়ে কিছুক্ষণ র্যাপ করে রেখেছিলাম, এতে কী হবে, সব জল টেনে নেবে কাপড়ে। পনির কিউবসে জল থাকলে কি হয়, ভালো করে ভাজা যায় না, জল ছেড়ে দেয় তেলের মধ্যে। অ্যাড করে দিচ্ছি। এবার হিটটা মিডিয়াম করে পনির ভেজে নেব। পনির লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। কড়াতে আরেকটু সর্ষের তেল ঢেলে গরম করে নিয়েছি। একটা আলু টুকরো করে নুন হলুদ জলে বয়েল করে নিয়েছি, অ্যাড করে দিচ্ছি। মিডিয়াম হিটে আলুও ভেজে নেব, নেড়ে দিলে। আলুও লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। কড়াতে আবার সর্ষের তেল ঢেলে গরম করে নিয়েছি। একটা বড় সাইজের ফুলকপির থেকে অর্ধেকটা ফুল নিয়ে নুন হলুদ জলে বয়েল করে নিয়েছি। নুন হলুদ জলে ফুলকপি বয়েল করলে কোনো পোকা থাকলে বেরিয়ে যায়, অ্যাড করে দিচ্ছি আস্তে করে। নেড়ে দিলাম। লো টু মিডিয়াম হিটে ফুলকপিও ভেজে নেব। ফুলকপিও ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। কড়াতে আবারও আন্দাজ মতো সর্ষের তেল ঢেলে ভালো করে গরম করে নিয়েছি। তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। তেলের ওপর 1/4 টিস্পুন হিং অ্যাড করে দিলাম। হিং যাতে পুড়ে না যায়, হিট লো রাখতে হবে, আর খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। হালকা সুগন্ধ আসা অবধি হিং ভেজে নেব। হিট লো রাখতে হবে, নয় পুড়ে যাবে। নেড়ে দিলাম। বাটা মশলাটা অ্যাড করে দিচ্ছি। নুন অ্যাড করে দিলাম, নুন অ্যাজ পার টেস্ট। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। লো টু মিডিয়াম হিটে মশলা কষিয়ে নেব। নেড়ে দিলাম। মশলা শুকনো শুকনো হয়ে গেছে, একটু গরম জল অ্যাড করে ভালো করে কষিয়ে নেব। নিচে যাতে লেগে না যায়, তাই জলটা অ্যাড করলাম। সাথে 2টো গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য। মশলার থেকে অল্প অল্প তেল ছেড়ে দিয়েছি। পুরোপুরি তেল ছাড়ার আগেই ভাজা আলু আর ভাজা ফুলকপি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এতে আলু আর ফুলকপির ভেতরে মশলার টেস্ট ঢুকে যাবে। নেড়ে দিলাম। হিট এখন লো আছে। সাথে 1/2 বাটি বয়েল করা মটরশুঁটিও
অ্যাড করে কষিয়ে নেব একসাথে। পুরোপুরি শুকনো হয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার হিটটা একদম হাই করে আন্দাজ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। ঠান্ডা জল অ্যাড করলে পানিশা হয়ে যাবে, তাই গরম জলই অ্যাড করতে হবে। আর এটা মাখো মাখোই করব, তাই বেশি জল অ্যাড করার দরকার নেই। হিট হাই করে দিলাম, মিক্স করে দিচ্ছি। সাথে টেস্ট ব্যালেন্স করার জন্য হাফ টিস্পুন বা হাফ টিস্পুন থেকে একটু কম চিনি অ্যাড করে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। বয়েল আসার পর হাই হিটে 5 মিনিট ফুটিয়ে নেব। অনেকটা গাঢ় হয়ে গেছে, এবার হিটটা লো করে ভাজা পনির অ্যাড করে উঁচু 1 টেবিল স্পুন ম্যাগি মশলা অ্যাড করে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো কিছুই অ্যাড করিনি, শুধু এই মশলাটাই অ্যাড করলাম একটা অন্যরকম টেস্ট আর ফ্লেভার আনার জন্য। মিক্স করে দিচ্ছি। মিক্স করে লো হিটে ঢেকে 3 মিনিট কুক করব, এর থেকে বেশি না। পনির বেশিক্ষণ রান্না করলে হার্ড হয়ে যায়। 3 মিনিট হয়ে গেছে। উপরে তেল ভাসছে দেখতে পাচ্ছেন, তার মানে এটা রেডি হয়ে গেছে। একবার নাড়িয়ে দিলাম। গ্যাস অফ করার আগে 1 মিনিট হিটটা হাই করে টকবগিয়ে নামাবো, এতে টেস্ট অনেক বেড়ে যায়। পানিশা ভাত থাকলে কেটে যায়, জল কাটা থাকলে কেটে যায়। উপরে তেল সুন্দরভাবে ভেসেই গেছে, তার মানে এটা রেডি হয়ে গেছে। আর ঘন করব না, ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে। গ্যাস অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে হাফ টিস্পুন থেকেও কম বাটার অ্যাড করে দিচ্ছি। টেস্টের জন্য একটা ভালো টেস্ট আসবে, আপনারা না চাইলে অ্যাড করতে হবে না, একটুখানি অ্যাড করলাম। আরও রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটায় ক্লিক করে রাখবেন। এতে কি হবে, আমি যখনই কোনো নতুন রেসিপি, নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।